সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমরা ইংরেজি প্রথম পত্রের ফ্লোচার্ট সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমাদের বিগত দুইটা পরীক্ষা চলে গেছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলে গেছে। এখন তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট তোমাদের 2 নঙে থাকে, 3 নঙে থাকে। তো 3 নঙে তোমাদের ফ্লোচার্টটা কিভাবে লিখতে হবে, তোমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই ফ্লোচার্ট লেখার নিয়মটা সঠিকভাবে জানো না, যার কারণে তুমি ফ্লোচার্টে মার্ক পাও না। তো ফ্লোচার্ট লেখার নিয়ম হচ্ছে প্রথমে অবশ্যই ঘর করতে হবে, এটা তো তোমরা জানো যে ঘর করতে হবে। আমরা অধিকাংশ শিক্ষার্থীরা করে কি, যে ফ্লোচার্টের প্রথম একটা উত্তর লেখা থাকে, প্রথম একটা অংশ লেখা থাকে, ওই অংশের নিয়মেই আমাদের এই পুরো ফ্লোচার্টটা করতে হবে। এই নিয়মটা তোমরা হয়তো অনেকেই জানো না, যে তোমাদের যেই ফ্লোচার্টটা দেওয়া আছে, যেরকম এখানে দেখো ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, মানে ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে মানে হচ্ছে এখানে প্রত্যেকটা সেন্টেন্সই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখো তোমরা, আমি এখানে 6টা ফ্লোচার্টের যে 6টা সেন্টেন্স লিখছি, সেই সেন্টেন্স গুলোতে প্রত্যেকটাতে ভার্বের সাথে আইএনজি যোগ করছি। যেরকম লিভিং অন দা স্ট্রেস, কালেক্টিং ট্রাস্ট, সাফারিং ফ্রম সিরিয়াস ডিজিজ, সেলিং আইসক্রিম অন দা বিচ, ফিলিং অলওয়েজ হাংরি, লিভিং অন দা আনসার্টেন লাইফ। এই প্রত্যেকটা বাক্যের মধ্যে, মানে বাক্য বলতে ফ্রেজের মধ্যে আমরা আইএনজি যুক্ত করেছি। এই এই ফ্লোচার্টের মধ্যে কিন্তু তুমি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে কোনো সেন্টেন্স গঠন হবে না, কারণ এটাতে ফ্রেজ ওয়ার্ড ব্যবহার করতে হবে। তুমি ব্যবহার করতে পারবো ভার্বের সাথে আইএনজি, যেমন এখানে আমরা ব্যবহার করছি লিভের সাথে আইএনজি মানে লিভিং, আর ভার্বের 3 নাম্বার ফর্ম লিভড ব্যবহার করতে পারো যদি থাকে এরকম, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারো টু লিভ, এরকম ব্যবহার করতে পারো। ভার্বের সাথে আইএনজি, ভার্ব 3, টু বি ভার্ব, এই 3টা জিনিস যদি ব্যবহার করো ভার্বের সাথে, তাহলে তোমার এই ফ্লোচার্ট লিখতে পারবা। প্রথমে প্যাসেজটা পড়ে মূল অংশ কিওয়ার্ড গুলা খুঁজে বের করবা, কিওয়ার্ড গুলা খুঁজে বের করে ওই ফ্রেজ ওয়ার্ডটা তোমাকে বসাতে হবে। হুবহু বসালে সেটাতে মার্ক দিবে না। কোন ধারাতে চাইছে, যেই ধারাতে চাইবো সেই ধারাতে বসাতে হবে। যেরকম এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তাই আমরা ভার্বের সাথে আইএনজি দিছি। এখানে যদি 2 প্লাস ভার্ব 1 থাকতো তাহলে 2 প্লাস ভার্ব 1 দিতাম। যদি ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে শুরু হইতো তাহলে 3 নাম্বার ফর্ম দিয়ে বাকি সেন্টেন্সগুলো করতাম। তাহলে প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি, যে তোমরা সাধারণত এখানে যেই একটা দেওয়া থাকে বাকি 5টা কিন্তু লিখতে হবে। তোমরা অনেকেই প্রথমটা লেখো না, না লিখে বাকি উত্তরগুলো 5টা লেখো, এতে কিন্তু ভুল হবে। তোমরা অবশ্যই যেটা দেওয়া আছে ওইটা উঠাতে হবে, ওইটা উঠিয়ে এই ফ্লো মানেই হচ্ছে প্রবাহিত হওয়া, এটা ধারাবাহিকতায় অ্যারো চিহ্ন দিয়ে ফ্লোটা প্রবাহিত করবে, তাহলে দেখবা ফ্লোচার্টে পূর্ণাঙ্গ মার্ক দিবে। তো আমি তোমাদেরকে বেসিক একটা ধারণা দিলাম যে তোমরা কিভাবে প্যাসেজ থেকে সহজেই এই ফ্লোচার্টটা আনসার করতে পারবা। তাহলে যদি অতিরিক্ত মাত্রায় নিয়ম পড়ো, সেই নিয়মগুলা তোমাদের মনে থাকবে না। তাই আগামীকাল পরীক্ষা, সেই পরীক্ষা অনুযায়ী আমরা চাই যে তোমরা অনেক ভালো মার্ক করো, সেই ভালো মার্ক অনুযায়ী তোমাদেরকে এই ফ্লোচার্টটা করতে হবে। সেই ফ্লোচার্টে অবশ্যই ফ্রেজ ওয়ার্ড ব্যবহার করবা, আর ভার্ব দিয়ে শুরু হলে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 3 প্লাস 2 প্লাস ভার্ব 1 দ্বারা শুরু করতে পারো বাক্যের মধ্যে এগুলা। আর হুবহু কোনো বাক্য লেখা যাবে না, হুবহু বাক্য না, এখানে ফ্রেজ ওয়ার্ড লেখা যাবে না, ঠিক আছে? তো ফ্রেজ ওয়ার্ডটা একটু ঘুরিয়ে লিখতে পারলে, একটু সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করতে পারলে টিচাররা ওইটা তোমার পছন্দ করবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। তোমরা একটু মনোযোগ সহকারে যদি এটা পড়ো তাহলে তোমরা এটাতে 10-এ 10 পাবা ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দরভাবে পরীক্ষা দিবে এবং পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার জন্য যেন পাও সেই দোয়াটাই করি। আসসালামু আলাইকুম।